তো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা সহ যে সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে আমরা এতদিন আলোচনা করেছি তাদের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু কত হতে পারে। তো এটাকে আমরা একটা সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো অ্যানিমেশনটা দেখানোর আগে কয়েকটা ছোট সিম্পল জিনিস বলে দিই। সেটা হলো এই যে বি কোণটা, এটাকে আমরা থিটা হিসেবে চিহ্নিত করছি। তাহলে বি কোণটার মান হচ্ছে থিটা। আর কয়েকটা সিম্পল জিনিস হলো এই থিটা কোণের সাপেক্ষে আমরা সবাই জানি যে লম্ব হচ্ছে এসি, ভূমি হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে বিসি, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ। এইবার আমরা দেখব যে থিটা এর মান কমতে কমতে যদি শূন্য হয়ে যায় তাহলে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটবে। থিটা এর মান কমতে কমতে শূন্য হয়ে গেলে সেটাকে আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো খুব ভালোভাবে লক্ষ্য করো, দেখবে যে থিটার মান কমতে কমতে শূন্য হয়ে যাবে। তাহলে থিটা কমছে, এই থিটার মান গেল শূন্য হয়ে। তাহলে থিটার মান এখন 0। তাহলে থিটার মান হচ্ছে 0। এই পরিস্থিতিতে আমাকে বলো যে লম্ব কত। দেখো থিটার মান যখন কমছিল সি বিন্দুটা ক্রমশ এ বিন্দুর কাছে আসছিল এবং এখন সি বিন্দুটা এ বিন্দুর উপর সমাপতিত হয়েছে। তাহলে লম্ব এসি হচ্ছে এখন 0। ভূমি এবি আর অতিভুজ বিসি দুটোই দেখো সমান হয়ে গেছে এখন। তাহলে ভূমি এবি ইজ ইকুয়াল টু অতিভুজ বিসি। তাহলে এই পরিস্থিতিতে সাইন থিটার মান কত। যেহেতু লম্ব 0 হয়ে গেছে তাহলে সাইন থিটার মান 0। আর যেহেতু ভূমি আর অতিভুজ অর্থাৎ এবি আর বিসি সমান হয়ে গেছে তাহলে কস থিটার মান হচ্ছে 1। তাহলে ট্যান থিটার মান কত হবে। ট্যান থিটা মানে লম্ব বাই অতিভুজ। লম্ব যেহেতু 0 হয়ে গেছে তাহলে ট্যান থিটার মানও 0 হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলোই বার করতে পারি। এইবার দ্বিতীয় ঘটনা হলো, এটা তো গেল থিটা কমতে কমতে 0 হয়ে গেলে কি হবে। এবার থিটা বাড়তে বাড়তে যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে। তো থিটা বাড়তে বাড়তে 90 ডিগ্রি হলে কি হবে সেটাকে আমি একটা হিন্টস দেব। আমি ওটার ডিটেলসে যাব না, আমি যে হিন্টসটা দেব সেটা হচ্ছে যে এই যে কোণটা বি কোণটা হচ্ছে থিটা আর সি কোণটা, এই কোণটাকে ধরে নাও যে এটা হচ্ছে থিটা প্রাইম বা থিটা ড্যাশ। এটাকে আমরা অনেক ক্ষেত্রে প্রাইমও বলি, থিটা প্রাইম বা থিটা ড্যাশ বলতে পারি। তাহলে তাহলে বলো, তাহলে থিটা প্লাস থিটা ড্যাশ বা থিটা প্রাইম এটার মান হচ্ছে তাহলে 90 ডিগ্রি। এটা মানে 90 ডিগ্রি। এবার আমরা কি বলছি, থিটার মান বাড়তে থাকবে। থিটার মান বাড়তে বাড়তে 90 ডিগ্রি হলে থিটা প্রাইমের মান কি হবে। থিটার মান বাড়ছে, এই যে উপর দিকে অ্যারো দিচ্ছি মানে থিটার মান বাড়ছে। থিটার মান বাড়তে বাড়তে 90 ডিগ্রি হলে থিটা প্রাইমের মান কমতে কমতে কত হবে, 0 ডিগ্রি হবে। কেন আমি বলছি 0 ডিগ্রি হবে, বিকজ থিটা প্রাইম, এটাকে আমি কিভাবে লিখতে পারি, থিটা প্রাইম ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা। আমি থিটাটাকে ওই সাইডে নিয়ে গেলাম। তাহলে এইবার দেখো থিটার মান যদি বাড়তে বাড়তে 90 ডিগ্রি হয় থিটা প্রাইমের মান কমতে কমতে 0 ডিগ্রি হবে। এইবার আমি আগের স্লাইডেই দেখালাম, আগের যে অ্যানিমেশনটাতে, যে কোণের মান কমতে কমতে যখন 0 ডিগ্রি হচ্ছে তখন এক্স্যাক্টলি কি প্রভাব পড়ছে। তাহলে তোমরা যদি কল্পনা করো যে থিটা প্রাইমের মান কমতে কমতে 0 হয়ে যাচ্ছে তাহলে এক্স্যাক্টলি কি হবে, আমি একটা হিন্টস দিই। সেটা হচ্ছে বি বিন্দুটা ক্রমশ কি হবে, এ বিন্দুর দিকে যাবে। বি বিন্দুটা এ বিন্দুর দিকে যেতে যেতে এ বিন্দুর ওপর সমাপতিত হবে, এ বিন্দুর উপরে সমাপতিত হবে।
তাহলে বি বিন্দুটা এ বিন্দুর ওপর সমাপতিত হলে কি হবে, ভূমি এবি শূন্য হয়ে যাবে, আর লম্ব এসি আর অতিভুজ বিসি সমান হয়ে যাবে। তাহলে বলো সাইন থিটার মান কি হবে? লম্ব আর অতিভুজ সমান হলে সাইন থিটা হয়ে যাবে 1, আর ভূমি যেহেতু 0 হয়েছে তাহলে কস থিটা হয়ে যাবে 0। তাহলে আর ট্যান থিটা কত হবে? ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, ভূমি হয়ে গেছে 0, আমরা তো 0 দিয়ে কাউকে ভাগ করতে পারি না, তাহলে ট্যান থিটার মান হবে আনডিফাইন্ড। আমরা ট্যান থিটাকে সংজ্ঞায়িত করতে পারি না। 90 ডিগ্রি যখন হবে, we do not know the value of tan theta because আমরা 0 দিয়ে তো ডিভাইড করতে পারবো না কাউকে। তো এই হচ্ছে কনসেপ্ট, যখন আমাদের থিটার মান তাহলে কমছে বা বাড়ছে, তো থিটার মান 90 ডিগ্রির চাইতেও বড় হতে পারে, তবে সেটা আমাদের সিলেবাসে নেই, সেটা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব।